এখন সময় ভোর 4:30। গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হুন্ডারে। 4:30 বাজে, আকাশ সাদা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই সূর্যোদয় হবে। এই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর যে দিকটা পর্বত শৃঙ্গ দেখালাম ওদিকটা হচ্ছে পশ্চিম দিক। পূর্ব দিক পুরো সাদা হয়ে গেছে, এই সামনে গাছের ফাঁক দিয়ে লালচে একটা আভা দেখা যাচ্ছে। আমাদের হোটেলের পাশ দিয়েই ছোট্ট নদী বয়ে গেছে, যে কুলকুল কুলকুল আওয়াজ পাচ্ছিলেন, এই সেই নদীর জলের আওয়াজ। আমরা এর আগে যে নুবরা সামার ক্যাম্পে ছিলাম, এই নদীটাই ওখান থেকে এসে হুন্ডা ডিজাস্টে এসছে। দেখি সূর্যি মামার এক্ষুনি উদয় হবে। ধীরে ধীরে আকাশ লাল হচ্ছে। নদীর কুলু কুলু শব্দ, জল বয়ে যাওয়ার, আর বিভিন্ন পাখির কিচির মিচির। সূর্যোদয় দেখবে বৌদি কেউ? ঈশানী টিশানি সূর্য উদয় দেখবে? সূর্য উদয়, সূর্য উঠছে। ওরা কেউ সানরাইজ দেখবে? আকাশের পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি, এইবারে ধীরে ধীরে সূর্যি মামার দেখা মিলেছে। আস্তে আস্তে চূড়াটা হলুদ হচ্ছে, সত্যি দারুণ দৃশ্য। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। বাইরে প্রচণ্ড ঠান্ডা, মাথায় টুপি জ্যাকেট সব পরে দাঁড়িয়ে আছি, তাও কাঁপছি থরথর করে। কিন্তু এই ভিডিওটা তুলতেই হবে, কিছু করার নেই। ভোর 4:30 থেকে বাইরে দাঁড়িয়ে আছি।
এটা মনে হচ্ছে সোনার তাল দেখা যাচ্ছে ধীরে 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 ধীরে, এক অপূর্ব দৃশ্য। অবশ্যই যে কোনো জায়গায় সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখার এক আলাদা মজা। সমুদ্র তটে আলাদা, পাহাড়ের অঞ্চলে একরকম। আবার যারা রাজস্থান গেছেন, আমি গেছি রাজস্থানে সূর্য অস্ত সূর্যোদয় দেখার মতো সত্যি করে, বিশেষ করে জয়সলমেরে। পাহাড়টাকে মনে হচ্ছে একটা সোনার পাহাড়, সোনার কেল্লা। এটা হচ্ছে সোনার পাহাড়। দূর থেকে দেখুন, সত্যি অপূর্ব অপূর্ব দৃশ্য। এবার রেডি হতে হবে, বেরোতে হবে প্যাংগং 8টার মধ্যে।